আমি মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি বাগপাছড়া গ্রাম, যেটি বর্তমানে রুহুল আমিন নগর নামকরণ করা হয়েছে, সেখানে যাচ্ছি। আমি যে সড়ক ধরে যাচ্ছি সেটির নাম বীরশ্রেষ্ঠ রুহুল আমিন সড়ক। আমরা এখন বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের যে বাগপাছড়া গ্রাম, সেই গ্রামের যে বাজারটি নান্দিয়াপাড়া যে বাজারটি রয়েছে সোনাইমুড়ি, সেখানে এসেছি। এখন এক মুরব্বীর সাথে কথা বলছি। আচ্ছা, আপনি বীরশ্রেষ্ঠ রুহুল আমিনকে চিনেন? আর নাতি চিনতেন নাকি? আর সাক্ষাৎ নাতি। আপনার নাতির সাথে আপনার শেষ কথা কখন হয়েছিল? শেষ ও সাগর গেছিলেন। হ্যাঁ, এই সময় কি হয়েছিল আপনি বলতো আমাকে? ওই পানি মধ্যখানে, হ্যাঁ, ও তার পৌঁছে ডুবি গেছে আর কি। কবে আসছিল? আর দিয়ে আইম, হ্যাঁ, বাড়ি দিয়ে আইম, অসুবিধা। আচ্ছা আচ্ছা, না চলেন, এই চাচার নিয়ে চলেন। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ওনার বাড়িতে যাচ্ছি। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন বাংলাদেশের 7 জন বীরশ্রেষ্ঠের একজন বীরশ্রেষ্ঠ হচ্ছেন তিনি। যে বাড়িতে উনি জন্মগ্রহণ করেছিলেন সেই বাড়িতে এখন যাচ্ছি। এই পথটি ধরে, এই রাস্তা দিয়েই বীরশ্রেষ্ঠ রুহুল আমিন আসা যাওয়া করতেন। এখন আমি আপনাদের এই বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ওনার বাড়িটি দেখাচ্ছি। এই যে বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন, এই লেখাটি মুছে গেছে। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন মুক্তিযুদ্ধ চলাকালীন সময় ওনার ভাই এবং ওনার বোন, বাবা যে ঘরটিতে থাকতেন, ওনার কোন ঘরে থাকতেন? এই ঘরটা নতুন হয়েছে, এই জায়গা এইখানে যে ঘরটি আছে, এখানে একটি ঘর ছিল, সেই ঘরটিতে ওনারা ছিলেন। যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন ওনার জাদুঘর, স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার। এই যে বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন স্মৃতি জাদুঘর এবং গ্রন্থাগার, এটি কিসের দায়িত্বে আছেন আপনি? আমি কেয়ারটেকার পোস্টে আছি। কেয়ারটেকারের দায়িত্বে আছে এবং তত্ত্বাবধানের দায়িত্বে পুরোটা আমি একজনই আছি। ওনার ছেলে মেয়ে কজন? ওনার ছেলে মেয়ে হলো তিন জন আর ছেলে হলো 2 জন। তো বড় ছেলেটা মারা গেছে, এখন বর্তমানে ছোট ছেলেটা আছে, আর 3টা মেয়ে আছে। ওনারা চিটংয়ে আছে, ওনারা ওখানে প্রতিষ্ঠিত, ব্যবসা বাণিজ্য করে ওখানে আছে। জমিদাতা নূরজাহান বেগম, রিজিয়া বেগম, ফাতেমা বেগম, শওকত আলী, এই ইনারা বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ওনার কি হন? ওনার ছেলে মেয়ে। অর্থাৎ এই জমিদাতারা হচ্ছে বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ছেলে মেয়ে। তার মানে জমিটা বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের জমি। ওনার ছেলে মেয়ে কজন বললেন? 2 জন, আরেকজন উনি মারা গেছে। বীরশ্রেষ্ঠ শহীদ আমিনের বড় মেয়ে হচ্ছে 3 জন। হ্যাঁ, ছেলে 2 জন। তো একজনের নাম এখানে আসে না, কেন আসলে সেটা আমার জানা নাই। বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন জন্ম তারিখ দেওয়া হচ্ছে 1934 এবং শহীদ হওয়ার তারিখ হচ্ছে 10 ডিসেম্বর 1971। শহীদ হওয়ার স্থান খুলনা শিপইয়ার্ড। জাদুঘরে প্রবেশ করছি। এই যে আমরা ছবিগুলো দেখতে পাচ্ছেন, ওনার যুদ্ধকালীন সময়, উনি যখন যুদ্ধ করছিলেন সেই যুদ্ধকালীন সময় এই ছবিগুলো এখানে রয়েছে। বীরশ্রেষ্ঠ শহীদ ERA 1 মোহাম্মদ রুহুল আমিন 1934 সালে নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার বাগপাছড়া, বর্তমানে রুহুল আমিন নগর নামে যেটি পরিচিত, সেই গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মোহাম্মদ আজহার পাটোয়ারি এবং মাতার নাম জুলেখা খাতুন। 1950 সালে তিনি নাবিক হিসাবে পাকিস্তান নৌবাহিনীতে যোগ দেন এবং প্রশিক্ষণের জন্য করাচিতে যান। 1971 সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। স্বাধীনতা যুদ্ধের শুরুতেই তিনি তার কর্মস্থল চট্টগ্রাম নৌঘাঁটিতে PNS কুমিল্লা ত্যাগ করে গ্রামে ফিরে আসেন। তিনি গ্রামের ছাত্র, যুবক ও সেনাবাহিনী ছেড়ে আসা সৈনিকদের
সংগঠিত করে সামরিক প্রশিক্ষণ দিতে থাকেন। মে মাসের প্রায় 500 ছাত্র যুবক সহ তিনি মুক্তিবাহিনীর সেক্টর 3 হেডকোয়ার্টারে গমন করেন এবং তৎকালীন মেজর ক্যাম্প শফিউল্লাহর নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। 1971 সালের 10 ডিসেম্বর খুলনা শিপইয়ার্ডের কাছে অধিনায়কের জাহাজ ত্যাগের নির্দেশ অমান্য করে বাংলাদেশের যুদ্ধজাহাজ পলাশকে রক্ষা করতে গিয়ে তিনি শহীদ হন। মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকা ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ তাঁকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করা হয়। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, যিনি বাংলাদেশের জন্য, বাংলাদেশের স্বাধীনতার জন্য যিনি শহীদ হয়েছিলেন, সেই বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ছোট ছেলে, কি নাম আপনার? শওকত। ছোট ছেলে শওকত আর ছোট ছেলের স্ত্রী রাবেয়া বেগম। শওকত ভাই, আপনি একটু বলুন তো আপনার বাবার সম্পর্কে আপনি কি জানেন, একটু বলেন। আপনি তো শওকত ভাই, আমি যেটা জানি সেটা হচ্ছে শওকত ভাই মানসিকভাবে ভারাক্রান্ত। উনি এত বেশি আঘাত পেয়েছেন, মানসিক আঘাত। ওনার বাবা এবং ওনার বড় ভাই দুজনেই গত হয়েছেন। বাবা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, বড় ভাই ক্যান্সারে মারা গিয়েছেন। ফলে ওনার ভিতরের অবস্থাটা আপনারা বুঝতেই পারছেন। এই সে হচ্ছে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, যিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যিনি প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন, যাকে বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়া হয়েছিল তাঁরই ছোট ছেলে শওকত। আপনারা দেখতে পাচ্ছেন উনি কথা কম বলেন। এখন আপনি একটু বলেন, আপনাদের ছেলে মেয়ে কজন? আমাদের এক মেয়ে। আপনাদের এক মেয়ে? আচ্ছা আচ্ছা। তো সেই কত বড় হয়েছে? সে তো এখন 17 বছর চলতে আছে, এখন মানে কলেজে পড়ে। তার দাদার কথা জিজ্ঞাসা করে? হ্যাঁ, তারপর জিজ্ঞেস করে, শুনছে, সবার সাথে মানে একটু আফসোস করে যে দাদা দাদির একটু আদর। তো তার গর্ব হয় না যে তার দাদা একজন বীরশ্রেষ্ঠ? হ্যাঁ, ওনার তো গর্ব হয়। ওনার কিন্তু মৃত্যু নেই, উনি কিন্তু মারা গেছেন, ঠিক আছে, ওনাকে মেরে ফেলা হয়েছে, কিন্তু আসলেই যেটা বাস্তবে আমরা বলি, এই মানুষটি কিন্তু চিরঞ্জীব হয়ে গেছেন, তিনি কিন্তু বেঁচে গেছেন। অর্থাৎ ওনার নাম নিজের দাদার কারণে তো ওখানে মেয়েটা পড়ালেখা করে, কোনো টাকা লাগে না, ঠিক আছে। কলেজে ওখানে এবার ফার্স্ট ইয়ার ইয়েছে, তো আমার পরীক্ষা চলবে। মানে আমি চাই যে যেন একটা চাকরি পায়, বুঝছেন, নেভিতে। অবশ্যই দাদা যেহেতু বীরশ্রেষ্ঠ, ওনার নাতিন যেটা বাড়ি দিছে চিটাং, আমি চাই যে দ্রুতভাবে বাড়িটা, ওনার নাতিন যে যোগ্যতা অর্জন করছেন, পড়াশোনা করছেন, পড়াশোনা শেষে অবশ্যই দাদার যে বীরশ্রেষ্ঠ দাদা, সেই দাদা যেখানে রয়েছেন বীরশ্রেষ্ঠ জায়গায়, সেই জায়গাটিতে ওনার নাতিন পড়াশোনা, হ্যাঁ, ওনার বাড়িতে আপনারা আছেন। তাহলে আপনি শুধু একটা কথা বলেন, শুধু একটি কথা বলেন, আপনার এই সময়টা যে পার করছেন আপনার কাছে কেমন লাগছে সেটা বললেন। আমার কাছে লাগছে এটা সমস্যা তো বিভিন্ন অসুখ বিসুখ, বিভিন্ন মহামারী, দেশ জাতীয় সমস্যা, তাছাড়াও দেশ গরিব এই সমস্যা, এবার দেশের বিভিন্ন ধরনের রাজনৈতিক হানাহানি, এটা সমস্যা, এই ধরনের নানান ধরনের সমস্যা হইতেছে। আপনার তো অহংকার হচ্ছে না? আপনার বাবা যে বীরশ্রেষ্ঠ, উনি শহীদ হয়েছেন, দুঃখ পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, ঠিক তেমনি ভাবে আপনার বাবা যে বাংলাদেশ স্বাধীন করার জন্য যে প্রাণ দিয়েছেন, যে বীরত্ব তিনি দেখিয়েছেন, এবং সেটার উপাধি হিসেবে বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়া হয়েছে, এতে করে আপনার গর্ব হচ্ছে না? আমি তো মনে করি যে আপনি একজন গর্বিত সন্তান, গর্বিত বাবার গর্বিত সন্তান। এই যে আমরা বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, ওনার বাড়িতে আমরা এসেছি, এবং ওনার ছোট ছেলে এবং ছোট ছেলের স্ত্রী এবং ওনার ভাই, ছোট ভাই, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ওনার ছোট ভাই। আপনি সবার ছোট। আপনার কবে ছিলেন? 3 ভাই। 3 ভাই। বড়টা হচ্ছে শহীদ রুহুল আমিন, মেজরটা হইল শামসুল হক, আমি মোহাম্মদ মুজিবুল হক ছোট। তাহলে শহীদ রুহুল আমিন বীরশ্রেষ্ঠ, উনি হচ্ছে বড় সবার। আচ্ছা, উনি
তো যখন মুক্তিযুদ্ধে গিয়েছিলেন তখন আপনাদের পরিবারের অবস্থা কেমন ছিল সেটা একটু বলেন। পরের অবস্থা তখন আমি পাকিস্তানে ছিলাম। আপনার পরিবারের যুদ্ধ চলতেছে, ওই টাইমে তো আমি খারাপ ছিল দেশের অবস্থা। আপনার বাবা কি করতেন তখন? আমার বাবা দেশে ছিল, দেশে কি করতেন উনি? ঘর বাড়ি দেখাশোনা করতে। আপনার বাবা, অর্থাৎ আপনার বড় ভাই চাকরি করতেন, সেই চাকরি দিয়ে আপনাদের সংসার চলত। কি করেন আপনি? কি করেন? আমি আপাতত না, আগে কি করতেন? আগে আমি ওই নেভিতে ছিলাম। আপনি নেভিতে চাকরি করতেন? সিভিল এমপ্লয়ি ছিলাম। আচ্ছা আচ্ছা। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন আপনার বড় ভাই, ওনার সম্পর্কে আপনি কিছু বলেন। ওনার সম্পর্কে কি বলবো, উনি তো যুদ্ধকালীন ওইখানে দেশে ছিল, দেশে যুদ্ধ করছে, যুদ্ধ করে মারা গেছেন। আর আমি তো ওইখানে বিদেশে ছিলাম, পাকিস্তানে ছিলাম। আপনি পাকিস্তানে ছিলেন, আপনি আসেন নাই? আমি ওই টাইমে আসিনি। আমি পরে যখন লোক আদান প্রদান হয় তখন ওই টাইমে আমি আসছি। আচ্ছা আচ্ছা। দেশ যখন স্বাধীন হয়েছে তখন আসছে? তখন আসছি। ওই সময়টা আসতে পারেন নাই? আসতে পারেন, আমি বন্দি ছিলাম। বন্দি ছিলেন আপনি? টেনশন করতে করতে আমার শাশুড়ি শ্বশুরের 1 মাস আগে মারা গেছে। বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন ওনার নামেই এই কলেজটি নামকরণ করা হয়েছে, যেটির প্রতিষ্ঠাতা হলেন জনাব ABM হারুনুর রশিদ বাশার। 1994 সালে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন নামে এই কলেজটি প্রতিষ্ঠা করা হয়েছে, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন একাডেমি। এই প্রতিষ্ঠানটিও 1994 সালে স্থাপিত হয়।